গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি, পূজা আর আমার একটা বন্ধু তিনজন মিলে ঘুরতে এসেছি চিড়িয়াটাপ্পু সুসাইড পয়েন্ট। এটা হলো পোর্ট বিলার, আন্দামান পোর্ট বিলার চিড়িয়াটাপ্পু সুসাইড পয়েন্ট বা মুন্ডা পাহাড়ও বলে এটাকে। তো ওই সামনে একটা গেট দেখা যাচ্ছে আর আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে পূজা, দেখতে থাকো পুরো ভিডিও, এটা স্কিপ না করে। এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি আর এইখান থেকে পুরো মুন্ডা পাহাড় পর্যন্ত যেতে টাইম লাগবে প্রায়, যেতে আসতে 3 ঘন্টা টাইম লাগবে। আর এর উচ্চতা প্রায় 4 কিলোমিটার। নিচে থেকে পুরো পাহাড়ের শেষ মাথা পর্যন্ত যেতে আমাদের টাইম লাগবে 4 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি হেঁটে। আর এই যে সামনে সমুদ্র, পাহাড়, সমুদ্র কত সুন্দর দেখা যাচ্ছে, ভিউ দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি চিড়িয়াটাপ্পুতে দেখাবো ঘুরে মুন্ডা পাহাড় বা সমস্ত কিছু দেখাবো। চিড়িয়াটাপ্পু জায়গাটা খুবই সুন্দর। আর এর হচ্ছে চিড়িয়াটাপ্পুর যে বিচ, আর ওই সামনে দেখাচ্ছে পাহাড়। আমরা পাহাড়ে যাব। আর এই হচ্ছে পূজা, এই যে। আর ওই যে আমরা এখন যাব পাহাড়ে, দেখাতে যাচ্ছি। আমাকে এক বছরের জন্য এখানকার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে। লটে ফুটো করবো না, শুধু আচ্ছা, এইখানে নেই, এই বিচে আছে। এটা কি? দাঁড়িয়ে থাকো, দিয়ে ফটো তুলো। দাঁড়া দাঁড়া। আমার ভিডিও করতে পারবো না, তুমি তো প্যাকেটটা তো ফেলে দিবে না। এটা আমাদের বৌদি। এটা দেওর না, ঠাকুর আর পরে দাদাকে বলে ভাসুর। দেখছো দেখছো মাগনা কাঁকড়া, কাঁকড়া নয় এগুলো শামু। এই দেখ কাঁকড়া, এটা সাদা এই যে এগুলো সেই জিনের লোক, সে নিয়ে নিয়ে কাঁকড়া আছে, সাদা সাদা বালির কালারে পুরো। এই যে কাকু। এটা হচ্ছে পাহাড়ের সুসাইড পয়েন্টের ওটা রাস্তা সামনে। উপরে আসতে হবে। জুতো পরে আসছে না, বৃষ্টি মিষ্টি পড়ছে সাধারণত। আমি তো ইচ্ছা করে শু পরে আসবো, কালকে সোলবে বীজ গেলাম জুতো পরে। এই দেখো, এদিক দিয়ে আসো, আগে গেছো আগে গেছো। হ্যাঁ, ওদের বৌদি করছে, আগে গেছো। গেলেই হয়, চলো। তোমাকে আগে যা, যা। যেতে ভিডিও হচ্ছে না, তাতে কি হয়েছে? ভিডিও বলবে না। বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টি বললে একটা ছাতা আছে, ভিজ বল। দিয়ে দিলেও না। ব্যাগের বোতল তো আমাকে। এবারে তিনজন একসাথে। ক্যামেরা বারবার বন্ধ করতে নেই, ফোন উল্টা পাল্টা জঙ্গল পুরো, জঙ্গলের পাহাড়ের রাস্তা না। এর জন্য যারা উপরে ওঠে তারা এরকম লাফতে ভাবতে। আমার দাবি তো ফাটা। আরে এখানে তো এইখানে নিয়ে আসলো, ঠিক আছে। আর বাস করতে পারে বলতো, ওই যে সাঁকো বাঁধানোটা আছে না, হ্যাঁ জানি জানি। নৌকা, ওইখান থেকে বাস। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে পুরো ঘুরেছি এগুলো সব। তুমি আর খালি না, আমি আর হচ্ছে দেবাশিস দেওয়ালের ছিল। আমার তো কোনো জবাব নেই। কি রাস্তা, সব গাছের শিকড় আর জঙ্গল, ভেজা ভেজা, বৃষ্টি হয়েছে।
এইটুকু উঠতে এর অবস্থা কিরাসিন, এর অবস্থা শেষ। সুসাইড পয়েন্ট। ট্র্যাপিং করে আমরা এখন মুন্ডা পাহাড়ে উঠছি, যেটার নাম সুসাইড পয়েন্ট। সুসাইড পয়েন্ট একদম মুন্ডা পাহাড়ের সব থেকে যেটা আসল ভিউ, যেখানে আগে সুসাইড করতে যেত সবাই বেশিরভাগ, আর যার জন্য নাম হয়েছে সুসাইড পয়েন্ট। এতটা হেঁটে উপরে যাওয়ার পর সেই মানুষ আমরা অনেকটা উপরে উঠেছি। সুসাইড করবো, আমার তো মনে হতো আমি আগে গিয়ে একটু শুই। আর অনেকটা উপরে উঠেছি, এখন আরও বাকি আছে। 1.5 কিলোমিটার। 3 কিলোমিটার রাস্তা এটা। নিচেতে পুরো সমুদ্রের ধার থেকে এই পাহাড়ের যেটা শেষ মাথা ভিউ পয়েন্ট, সেখানে এতে টাইম লাগে 1.5 কিলোমিটার। তো মোটামুটি অনেকটা টাইম লাগছে। আর বৃষ্টি হয়েছে যার জন্য কাদা, পুরো রাস্তা ভেজা ভেজা, সব হাঁপিয়ে গেছে। কাদা দেখে দেখে আসো। কোন এরিয়ার মানুষ কেদো কেদো বলে যাই না, কাদা। এই জঙ্গলে আমরা 3 জনে আছি আপাতত, পাহাড়ে আর কেউ নেই, পুরো ফাঁকা নির্ঝুম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো ভিজা। এইটা করতে শেষ অবস্থা, এখনো তো ফেরা বাকি আছে। ওই যে হাঁপিয়ে গেছে। যাও আর বেশি দূর নাই। এই যে লাঠি নাও, লাঠি। কি মতো হয়েছে নাকি কালকের মতন? হ্যাঁ, কি করছে? আরেকটুখানি ওই যে দেখা যাচ্ছে। দেখি বলে আর একটু বাস নামলেই সোলবে পৌঁছে যাবো। এই লাঠিটা নে, তুই এই লাঠিটা নে, দিয়ে ভর দিয়ে দিয়ে। এই লাঠিটা নাও, ওর ভর রাখতে পারবে না এখন। 80 কিলো মানুষ আমি। খালি তো একটা মানুষ তো। এই জন্য আমি জুতো পরে আসিনি, আমি জানি সাদা জুতো পরে গেলে পুরো কাদা হয়ে যাবে। পরে আসতে গেছিল তো, আমি তো বিয়াটা হলে সোজা হতে আসছি না। এখান দিয়ে ওনাদের উচিত ছিল সিঁড়ি করে দেওয়া। এই যে সিঁড়ি, গাছের শিকড়গুলো, এখান থেকে সত্যি সুসাইড করতে আসতো তো? মনে হয় আমার তো মনে হয় না। এত এর জন্যই তো কষ্ট করে এত জঙ্গল দিছে, এই সুইসাইড করতে যাওয়ার আগে তো ভয় হয় সুইসাইড হয়ে যায়। এর জন্য তো নাম হয়েছে সুসাইড পয়েন্ট। আর এখানে কুমিরও আছে তো। আর সামনে সমুদ্র গর্জন শোনাচ্ছে, হ্যাঁ। সমুদ্রের গর্জন আস্তে আস্তে শোনা যাচ্ছে। দেখে শুনে এসো, এদিকে কি কিছু থাকতে পারে, কুমিরও আছে, বলা যায় না, কুমিরও চলে আসতে পারে। আর কথা দাদা, এই তো চলে এসছি, ফাইনালি চিরঞ্জিতকে খেতে খেতে আমরা চলে যাবো। ফাইনালি চলে এসছি সুসাইড পয়েন্টে। এখান থেকে লাভ দিত। আরে সামনে আরো, এই যে এই যে এইদিকে যেতে বলছি তো। কোন দিকে যেতে বলছি? ওই যে ওই ধারে ওই দিকে চলো, সমুদ্র চলো। আগে চলা গেল সুসাইড পয়েন্টে উঠি প্রথমে যদি। হ্যাঁ তো এই তো এইদিকেই, এটা সুসাইড পয়েন্ট ভাই। এখানে তো হাত পাও ভাঙবে না, মরবে কি মানুষ। এটা সমুদ্রের ধার, কোন দিকে দাদা? ওই যে ওইদিকে ওই চিহ্ন দেওয়া আছে, ওইদিকে দেওয়া। কোন দিকে দেওয়ার? ওই দেখো এই গাছের এখানে চিহ্ন দেওয়া। এদিকে যেতে বলেছি। আচ্ছা এদিকে, কিন্তু এদিকে রাস্তা বল, এই তো রাস্তা আছে। বৃষ্টি আসছে এবার। এদিকে সমুদ্র দেখো কিরকম। এটা কি গাছ? কি জানি, চলে চলে আসো, গাছে হাত দিও না, জঙ্গলের গাছ। এটা মহুয়া গাছ। বড়টা না, বড়টা মহুয়া গাছের নাম লেখা আছে। এই হচ্ছে সমুদ্র, দেখা যাচ্ছে। ওই যে সমুদ্র গর্জন দিচ্ছে। চো এইভাবে ধরো ফোনটা। এখন এই যে জঙ্গল, ও হাঁটছে। এই দেখো এদিকে পয়েন্ট করা আছে, আমি দেখে বললাম এখন তো সমুদ্রের মধ্যে নাম। রোদ উঠছে। ওটা তো ধরো এখান থেকে কেউ বেরোলো না, শয়তানি করে বেরোলো না। হ্যাঁ, ওটা তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে। অবস্থা রাস্তা
পুরো নির্ঝুম এলাকা, পুরো নির্ঝুম অন্ধকার, রাস্তা খতরনাক। দেখো নিচে দেখো, গোস্ট টোস বেরিয়ে আছে। আমার ভিডিও করতে তুমি দেখো, চুলগুলো বেঁধে নিলাম, জঙ্গল। কি অবস্থা, আগে পিছে কেউ নেই না? না। আর সন্ধ্যা তো হাত ব্যথা হয়ে গেল। দেখছি না ট্রেন দেখ, তো বর্তমান শুনে ভয় লাগছে। আসো, এই আসতে পারছে না। আমি আসতে পারছি না, আমার বর আমার হাত ধরবে কি, ক্যামেরা ক্যামেরা অন করে বলছে আসতে পারছে না। বা আমাকে বাইরে দাও, হাত দিয়ে আন। 5 কিলো ওজন বেড়ে গেল। 5 কিলো বেড়ে গেল। এই জল টনটা কেন নিয়ে আসতে বলে বলো তো? এই যে এখান দিয়ে এত হাঁটবে হাঁটবে, যদি মাথা ঘুরে পড়ে যাও, ওনটা তো আর জল নিয়ে আসবে না, নিজের জল নিজেরই মাথায় দিতে হবে। এগুলো কেমন করে ব্যাগটা কাঁধের মতন লাগে। হ্যাঁ, ওইভাবে হাত ঢুকিয়েছিল। ছিঁড়ে গেলে কিন্তু নতুন লাগবে। খাইবে এই কিরকম হয়ে গেলি। এরকম আদিবাসীরা এই দেখো চাষি রেখেছে। বোতলটা দাও, থাক আমার জল খাই একটু। আরে সেন কেসে উঠেছিলি না আজকে ফার্স্ট? টাইম পাইনি, আর 4টার সময় পৌঁছে যাচ্ছি। আজকে ফার্স্ট? ও আজকে ফার্স্ট বলেই তো যাচ্ছে, না হলে ওকে ওই নিচের থেকে তোলা যেত নাকি? চুপচাপ ওখানেই বসে থাকছে, ফোন ঘাটতে আর শিখে গেছে। ওই বলতাম কিন্তু আগে পিছে কেউ নেই। আগে পিছে কেউ নেই কে বলেছে? আগে তোমার চিরঞ্জিত আছে, তোমার পেছনে আমি আমরা আছি। 3 জনই তো আছি। ওই দেখো, ওই আর 2 জন আসলো, ওরা ঢোকেনি না ভিতরে? না। ওরা ওই যে ওপরে উঠলো, কোন উপরে? ওই যে আমি বললাম না এটা কি সমুদ্র দেখার জন্য হুম দোতলা টাইপের, হুম। ওইটার উপর উঠেনি। তাহলে যদি ব্রেকআপ হয় এই জায়গায় আসতে হবে, ভালো লাগবে। সব কষ্ট ভালো, সব কষ্ট দূর হয়ে যাবে। কতটা রে? তুমি বলে আর একটু টাইম পেলাম না, রিকির মতন হাই হয়ে গিয়ে বসে আছে তোমার। 3 কিলোমিটার, 3 কিলোমিটার। ওই মহিলাটা বললো তো যে 3টে বেজে যাবে পৌঁছাতে। হ্যাঁ, তাহলে আমরা সমুদ্রের নামটা কোথায়? গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে? গাড়ি নাকি সমুদ্রের আওয়াজ? তাহলে এখানে তো 3 প্যাকেট সিগারেট বিড়ি আনলে তবে খাবে কাজে তো আমার। বিড়িও নেই। নেই না, কই? তুই টাকা করে ধরে কিরকম বে। আচ্ছা আচ্ছা। থাক থাক, তোমার তো কষ্ট করতে হবে না। অনেক করেছো। যেখান থেকে কষ্ট সেখানে আমি গাছ পাশ ধরে চললেই আসলাম, আর এখন হাত ধরে হচ্ছে কেটে নিচ্ছে নাকি? এই যে আওয়াজ কিসের হচ্ছে এটা? ওই বোট চলে না, বোট টোট আছে নাকি? তাহলে মনে হয় চলে এসছি না হুম, এক ভাগ। কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেখে আসো গো। ইয়ে করো, বন্ধ করে দাও ফোন। এখানে প্রচুর ধূপ গাছ আছে, ধূপ। এইটা একটা ধূপ গাছ। এই হচ্ছে একটা ধূপ গাছ, এই যে লেখা আছে এখানে। এই গাছের আটা দিয়ে সে ধূপ তৈরি হয়। গাছটা প্রচুর বড়, দেখে নাও যারা যারা ধূপ গাছ দেখোনি। এই হচ্ছে ধূপ গাছ,
নিচে প্রচুর বড় দেখা যাচ্ছে, ছোট নেই। আর এই শিকড়গুলো এরকম, কি হচ্ছে ধূপ গাছ। বাপরে, ওই তো আসছি, পুরো হাঁপিয়ে গেছি। আমরা মোটামুটি 3 কিলোমিটার চলে এসেছি, এখনও আধা কিলোমিটার যেতে হবে, 3.5 কিলোমিটার রাস্তা। এই সামনে যাওয়ার দরকার নেই। আরে তো এখানে আছে ভাই, এমনি মাথা ঘুরবে যা জায়গা, প্রায় 200 ফিট 300 ফিট নিচেও। এই জায়গায় চলে এসেছি, তো এখানে আসা মাত্রই বৃষ্টি চালু হয়ে গেছে। এই যে ছাতা ফুটিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে এই জায়গাটা প্রায় 200 ফুট নিচে সমুদ্র। যা লাগছে দেখতে, ক্যামেরাতে অত বোঝাচ্ছে না, নিচে বোঝাচ্ছে না অতটা হয়তো, কিন্তু 200 ফিট নিচে, প্রচুর খারাপ নিচে। আরও দেখাবো সামনে, শাশুড়ি জানলে তাকাও এদিকে। ওই নিচেরটা টিপে বন্ধ করতে হবে। নিচেরটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার ওটা টেনে বন্ধ করো। পুরো হাইবিটেড এরিয়া। এখানে কেউ থাকে না, তাহলে লাইট কি করবে? তুমি জানো কি চিরাটাপু, হ্যাঁ এই যে লাইট হাউস হ্যাঁ, সে দেখাচ্ছিল 70-80 লাখ। লাখ। আরে দেখাচ্ছিল সেই মানে সমুদ্রের বিছানা থাকে না, সমুদ্রের মাঝখানে একটা আছে, হচ্ছে কি 80 লাখ টাকা হচ্ছে মাইনা দেবে মাস, কিন্তু কাউকে পাচ্ছে না। কাউকে পাচ্ছে না, একদম উপরে শুধু বসে থাকা আর হচ্ছে লাইট জ্বালানো নেই মানে। 6 মাস কাজ 6 মাস ছুটি। কি অবস্থা, এর তো সেই চিরাটাপ্পু লাইট হাউস। এই যে 2009 সালে তৈরি হয়েছে জিনিসটা। 2009 সালে তৈরি হয়েছে, 50 মিটার এটার হাইট। 50 মিটার না, চলো চলো চলো, হ্যাঁ এখানে সব কিছু আছে, চলো। তাকাও এদিকে, তাকাও আরো আগে, আরো আগে যাবো। চলো এই জেলের মতো করে। চলে এসেছি আমরা চিরাটাপ্পু শেষ সীমানা, যেখানে পয়েন্ট সবথেকে ভালো জায়গা। ওই যে দেখাচ্ছে যা, এই জায়গাটাতে পয়সা কিছু। কত জল রে? আর কোথায় বা কাকড়া কাকড়া ধরবো ধরবো। কামড়াবে সারা, এগুলো বিষাক্ত কামড়া, বিষাক্ত কামড়া। এই সমুদ্রের পাশে লাল বালিগুলো হয়। কি করে আসে? চলো।
জলে নামবো না না এই জল আনতে হবে না। তুমি আমরা ওইখানে তো নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক করে আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো নতুন ভিডিও দেখার জন্য। চলো সবাইকে ধন্যবাদ।